বন্ধুরা তোমরা শুধু ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু ভিডিও আপলোড করার পরে দেখছো তোমাদের ভিডিওতে একদমই ভিউজ আসছে না। ভিউজ কত আসছে? 5টা, 10টা, 15টা, 20টা বা 30টা। এর থেকে বেশি ভিউজ কিন্তু আনতেই পারছো না। তো এটা নিয়ে খুবই টেনশন করছো যে ভিডিও তো চ্যানেলে অনেক হয়ে যাচ্ছে, কারো কারো চ্যানেলে 100 ভিডিও আপলোড হয়ে গেছে, কারো 150, কারো 200, কারো 500 হয়ে গেছে। তবুও সেই শুরুর দিনে মানে যখন চ্যানেল ওপেন করেছিলে তখন যেমন ভিউজ আসছিল এখনও তেমনই ভিউজ আসছে। কোনো চেঞ্জ তোমার চ্যানেলে তুমি দেখতে পাচ্ছ না। এই জন্য তুমি টেনশনে আছো কি করবে, কি করলে ভিডিওতে ভিউজ আসবে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে সেটাই দেখাবো কি করবে তোমরা, কি করলে তোমাদের চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে, ভিডিওতে ভিউজ আসবে। তোমরা পরিষ্কার হয়ে গেছো তো? তোমাদের চ্যানেলে 5টা ভিউজ, 10টা ভিউজ, 15টা ভিউজ, 20টা ভিউজ, 30টা ভিউজ, 50টা ভিউজ, এর থেকেই তুমি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে। হ্যাঁ, তোমার চ্যানেলে যদি মাত্র 10টা ভিউজ হয়ে থাকে, ওই 10টাকে তুমি 100 ভিউজে কনভার্ট করতে পারবে। তোমার ভিডিওতে যদি 20টা ভিউজ আসছে তাহলে খুব সহজে তোমরা 200 ভিউজ অতিক্রম করতে পারবে। 200-র উপরে 500, 500-র উপরে 1000 বা 2000, 5000, 10,000-এ কিন্তু পরিণত করতে পারবে তোমাদের ভিডিওর ভিউজটাকে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? যদি তোমরা একবার দেখতে পারো, জানতে পারো, শিখতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা পারবে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ওয়াইড স্টুডিওটা ওপেন করে। তো এখন তোমরা কি করবে, তোমাদের ওয়াইড স্টুডিওটাকে ওপেন করবে। ওপেন করার পরে দেখো আমার চ্যানেল হচ্ছে এই, ঠিক আছে? আমার চ্যানেলের রিচ দেখো, কখনো আপ কখনো ডাউন, এটা সবার ক্ষেত্রেই কিন্তু দেখো কত হাই ভিউজ, এখানে দেখো আবার হাই ভিউজ। রিসেন্টলি কিন্তু আবার হাই হয়ে গেছে আমার চ্যানেল, আগে ডাউন ছিল আবার কিন্তু হাই হয়েছে। তো কেন হয়েছে আমি সবটা জানি বন্ধুরা। ইউটিউবে আপ ডাউন থাকে, তাই বলে একদম ডাউন হয়ে রয়েছে যে ডাউনই থাকবে সারাটা জীবন এমনটা তো নয়। হ্যাঁ, আমি বিগত 2018 সালের শুরু থেকে আজ পর্যন্ত কন্টিনিউ রয়েছি। এরকম তুমি কটা ক্রিয়েটার দেখাতে পারবে ইউটিউবে? বেশি দেখাতে পারবে না, হাতে গোনা কয়েকটা দেখাতে পারবে। কন্টিনিউ মানে কন্টিনিউ, আমি রেগুলার রয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে। যদি তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে কত, যদি দেখো ভিউজ আসছে 10টা, যদি আসছে 15টা, যদি আসছে 20টা, যদি আসছে 30টা, তো এগুলোকেই তোমরা অনেক অনেক ভিউজে কনভার্ট করতে পারবে। তো সেটা কিভাবে করতে পারবে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। বন্ধুরা তোমরা তো পরেশান হয়ে গেছো ভিডিও আপলোড করে করে, ঠিক আছে? হিন্দিতে বলে না থক চুকে হাম ভিডিও আপলোড করতে করতে, ঠিক আছে? অধৈর্য হয়ে গেছো তুমি এখন ভিডিও আপলোড করতে করতে, আর ভালো লাগছে না ভিডিও আপলোড করা। আর ভালো লাগবেই বা কেন, ভিডিওতে তো ভিউজ আসছে না। ভিডিও আপলোড করলেই 3টা, 4টা, 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, এই হচ্ছে ভিউজ। এর থেকে বেশি ভিউজ আসে না। কি করবে এখন, কি করবে দেখাবো, দেখবে তুমি। দেখো তো তোমাদেরকে এখন কি করতে হবে সেটা ভালোভাবে লক্ষ্য করো এবং দেখো। সবার প্রথম কাজ তোমায় কি করতে হবে, তোমাকে এখানটাতে দেখো তোমার চ্যানেলের টপ কন্টেন্ট কোথায় দেখবে, এই অ্যানালিটিক্সের মধ্যে দেখবে। তোমরা চলে আসবে তোমাদের অ্যানালিটিক্সের মধ্যে, আসার পরে টপ কন্টেন্ট, ঠিক আছে? তো এই যে টপ কন্টেন্ট রয়েছে এখানটাতে জাস্ট দেখো এখানে কটা রয়েছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তো তোমার চ্যানেলে দেখবে যে এরকম 10খানা ভিডিও দেখায়, তো আমি 5খানা দেখাচ্ছি এখন, ঠিক আছে? এই 5টা ভিডিও দরকার, বেশি দরকার না, 5টা ভিডিও। তোমার চ্যানেলে কিন্তু 5টা ভিডিও দরকার। তো এখানটায় দেখো আমার এটাতে কিন্তু লাস্ট 28 দিনে 50,400, এটাতে 26,500, 26,200, 17,800, 12,900, এই হচ্ছে আমার ভিডিওতে ভিউজ এসছে। 28 দিনে সব থেকে বেশি ভিউজের ভিডিও হচ্ছে এইগুলো। তোমাদেরও কিন্তু এরকম দেখাবে, হয়তো এতটা দেখাবে না, কম দেখাবে। কত দেখাবে তোমাদের? দেখাবে হয়তো হাইস্ট 100 ভিউজের একটা ভিডিও রইলো, বা 70-এর একটা রইলো, বা 50-এর একটা, 30-এর একটা, 20-এর একটা, বা 15-এর একটা, এরকম তোমাদের দেখাবে, ঠিক আছে? তো তোমাদেরকে কিন্তু এখানটায় ফলো রাখতে হবে যে দেখো এখানটায় কি কি বিষয়ে ভিডিও করেছি। শর্ট ভাইরাল নিয়ে একটা ভিডিও করেছি। এখানে দেখো থাম্বনেল খুব সহজে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করা, এটা দেখিয়েছি। এটা ওয়াইড স্টুডিওর সঠিক ব্যবহার শিখিয়েছি। এখানে দেখো ওয়াইড স্টুডিওতে একটা সেটিংস দেখিয়েছি। এখানে দেখো 1 ঘন্টা হবে ভিডিও বুস্ট, এটা দেখিয়েছি। বুঝতে পারলে? তো তোমার কিন্তু এই যে তোমারও কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে? তোমারও 5টা ভিডিও তোমাকে নিতে হবে, 10টা নেওয়ার দরকার নেই। যেমন এখানে ক্লিক করলে 10টা ভিডিও চলে আসে, ঠিক আছে? দেখো 10টা ভিডিও কিন্তু এখনই চলে আসবে তোমাদের সামনে। 10টা ভিডিও এসছে, তো তোমাদের 10টা নেওয়ার দরকার নেই। এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 5টাতে যে সব থেকে বেশি ভিউজ হয়েছে এই 5টা ভিডিওই তোমার দরকার, ঠিক আছে? এই 5টা ভিডিও তুমি কোন বিষয় করেছিলে এটা তোমাকে মাথায় ঢুকে নিতে হবে, একদম পুরো মস্তিষ্কের মধ্যে, যে কোন বিষয়টা নিয়ে তুমি 5টা ভিডিও করেছো, ঠিক আছে? তো এটা গেল প্রথম ধাপ, এটা তোমাকে দেখতে হবে।
বুঝতে পেরেছো? এটা দেখার পরে তোমায় কি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো, ব্যাক করে যাচ্ছি, যাওয়ার পরে তুমি রিসেন্ট দেখবে, কি একটু স্ক্রল করো, এখানটায় তোমার রিয়েল টাইম ভিউজ দেখবে। রিয়েল টাইম ভিউজ, আমার রিয়েল টাইম ভিউজ কত আছে? অনেক। তোমাদের এতটা কিন্তু দেখাবে না, হতে পারে তোমার রিয়েল টাইম ভিউজ কত দেখাবে। রিয়েল টাইম মানে কি 48 ঘন্টার ভিউজ। তোমার 48 ঘন্টার ভিউজ হতে পারে 50, হতে পারে 100। ঠিক আছে, শূন্যতে কিন্তু আসবে না, ভিউজ কিন্তু তোমার থাকবে যদি তুমি কন্টিনিউ কাজ করে থাকো। বুঝতে পেরেছো? কন্টিনিউ কাজ করলে কিন্তু জিরোতে আসবে না বা 5-10-এ কিন্তু আসবে না। মিনিমাম তোমার ভিউজ 50, 60, 70, 80 বা 100, 200, 500 এরকম কিন্তু থাকবে। ঠিক আছে, তো এখন তোমায় কি করতে হবে? এখন তোমাকে এই কাজটাই করতে হবে। এখানটাতে দেখবে সব থেকে বেশি ভিউজের ভিডিও 5খানা বের করতে হবে তোমাকে। যেমন এই দুটো হচ্ছে, দেখো আমার লাইভ ছিল, এই দুটো আমি বাদ দিলাম। তারপরে দেখো এখান থেকে 3খানা ভিডিও, এই যে দেখো, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই একটা ভিডিও। কিন্তু এর মধ্যে যদি তোমাদেরকে বলি, এই ভিডিওটাও তোমরা শুরুতে দেখতে পেয়েছো, আমার টপ কন্টেন্টে আছে, এইটাও কিন্তু আমার টপ কন্টেন্টে আছে। তাহলে আমাকে শুধুমাত্র এই ভিডিওটা নিতে হবে, আর তোমাদের এই শুরুর দিকে এরকম থাকবে, এরকম তোমাকে নিতে হবে। কেননা আগে যে 5টা নিয়েছো সেই 5টার সঙ্গে কিন্তু সিমিলার হলে কিন্তু হবে না, একটু অন্য নিতে হবে। বুঝতে পেরেছো? তো এটা তোমাদের কিন্তু দেখতে হবে। দেখার পরে তোমাদের কি করতে হবে, এবার আমি তোমাদেরকে সেই সিক্রেটটা দেখাবো ভিডিও ভাইরাল করার। ঠিক আছে, ভিডিও ভাইরাল এবার হবে ওই যে কিওয়ার্ডগুলো তুমি যে মনে করেছো, ওই যে ওখানে 5খানা কিওয়ার্ড আর এখানে 5খানা কিওয়ার্ড। তার মানে বুঝতে পারছো যে এখানটার 5টা কিওয়ার্ড আর এখানটার 5টা কিওয়ার্ড, এই 5টা 10খানা কিওয়ার্ড তোমার এখন প্রয়োজন। কারণ এই 10খানা কিওয়ার্ড নিয়েই তোমাকে এবার খেলতে হবে, মাঠে নেমে। বুঝতে পারছো? তো তোমাকে এবার কি করতে হবে, এবার আমি চলে যাচ্ছি এখান থেকে, বেরিয়ে যাচ্ছি একদম, এখানে তোমার আর কোনো কাজ নেই। এবার তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন করবে। তো আমি চলে যাচ্ছি ক্রোমের মধ্যে, চলে গেলাম, ক্রমে চলে এলাম। তো এখানটায় তোমরা লিখবে studio.youtube.com লিখে সার্চ করবে, চলে আসবে তোমাদের স্টুডিওটা। তো আমি ইউটিউব এখানটায় আমার রয়েছে অলরেডি, আমি এখানটায় চলে যাব, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পরে এবার আমি কি করব, দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এবার আমি 3 লাইনে ক্লিক করলাম, 3 লাইনে ক্লিক করার পরে ইওর চ্যানেলের মধ্যে চলে গেলাম। ঠিক আছে, তো এই চ্যানেলে চলে যাওয়ার পরে আমি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসছে। ঠিক আছে, দেখে নাও। এবার তোমার কি করতে হবে, তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য, ভিডিওকে বুস্ট করানোর জন্য, কেননা তুমি তো 10টা 20টা 50টা এই ভিউজ তোমার আসছে, তো এবার ওগুলো 100, 200, 500, 1000 করতে করতে 2000, 5000, 10,000, 50,000 গিয়ে কিন্তু পরিণত হবে যদি এইটা করতে পারো। তো এবার কি করতে হবে, সোজাসুজি এখানটা সেটিংসের আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দাও। সেটিংসের আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এই চ্যানেলের মধ্যে চলে আসতে হবে। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে আসার পরে এইখানটাতে দেখো এই কিওয়ার্ড সেকশন। ঠিক আছে, এই কিওয়ার্ড সেকশন বেসিক ইনফোর মধ্যে, তো এখানটায় তোমাকে ওই যে তুমি 10খানা ভিডিওর কিওয়ার্ড তোমার যে মাথায় রয়েছে, তো ওই কিওয়ার্ডগুলোকে এখানটায় লিখে দাও জাস্ট। ঠিক আছে, যেমন ধরো আমার ওয়াইড স্টুডিও নিয়ে আমার এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইরকম বা সেটিংস নিয়ে আমার কিন্তু রয়েছে এখানে লেখা, তো তোমাদের কিন্তু ওরকম লিখতে হবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে। দেখতে পাচ্ছ ইউটিউব সিক্রেট সেটিংস আমার লেখা রয়েছে। বুঝতে পারলে? তো এইরকম তোমাদের কিন্তু লিখতে হবে, বেশি দরকার নেই, ওই 10খানা কিওয়ার্ড তোমায় কিন্তু এখানটা লিখতে হবে। ওকে, দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম পুরো ঝাকাস ভাবে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। বুঝতে পারছো? তোমাদেরকে ওই কিওয়ার্ডগুলোকে এখানটায় লিখে দিয়ে তারপরে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে। আর কিচ্ছুটি এখন আপাতত করার নেই, কিন্তু এর পরে তোমার কি করার আছে জানো, আমি তোমাদেরকে বলছি সেটা। এবার ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে শোনো আমি কি বলছি। ওকে, তো এখান থেকে এবার এটা সেট করে দিলে, সেট করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার পরে তোমার নেক্সট কাজ কি জানো, নেক্সট কাজ হচ্ছে তোমাকে ওই যে 10খানা কন্টেন্ট, তুমি 10খানা ছোট ছোট কিওয়ার্ড তুমি ওখানটা দিয়েছো, এবার তোমাকে ওই 10খানা কিওয়ার্ডে ভিডিও তৈরি করতে হবে আগামী 10 দিন। আগামী 10 দিন তোমাকে ওই কিওয়ার্ডে ভিডিও করতে হবে। ঠিক আছে, ওই কিওয়ার্ডে তোমাকে মানে আগামী 10খানা ভিডিও তোমাকে আপলোড করতে হবে। বুঝতে পারলে? তারপরে তোমাদের কি করতে হবে ভালোভাবে লক্ষ্য করো, কিন্তু তোমরা এই ভুলটা কিন্তু হামেশাই করছো। তোমরা যদি লং চ্যানেল করে থাকো, তোমাদের ভিডিওর লেন্থ কত হয়, 3 মিনিট, 5 মিনিট বা 6 মিনিট। ঠিক আছে, এত কম কম তোমাদের লেন্থ থাকে, তো এই লেন্থে কিন্তু ভিডিও আপলোড করলে হবে না। কম করে 8 মিনিট প্লাস তোমাকে কিন্তু ভিডিও করতে হবে, 8 মিনিট প্লাস। দেখো যদি ইউটিউবের ফায়দা হয় তবে কিন্তু তোমাকেও কিন্তু ফায়দা ইউটিউব দেবে। বুঝতে পারছো? যদি তুমি এই 3 মিনিটের ভিডিও করো, 3 মিনিটের ভিডিও করলে অ্যাড কিন্তু দুবার আসে, শুরুতে একবার আর শেষে একবার, এই দুবার কিন্তু অ্যাড আসে। ঠিক আছে, অ্যাড আসবে মাত্র দুবার।
ওকে, আর যদি তুমি 8 মিনিট প্লাস করো, 8 মিনিট প্লাস যদি ভিডিও করো বা 9 মিনিটের, 10 মিনিটের, 11-12 মিনিটের ভিডিও করো, তাহলে কিন্তু তোমার এখানটা একটা অ্যাড আসলো, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, কম করে 3টা-4টা কিন্তু অ্যাড আসবে। ঠিক আছে, তো এই বেশি অ্যাড আসলে তখন কি হবে, বেশি অ্যাড আসলে কিন্তু ইউটিউবের ফায়দা হবে। যেহেতু তোমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, অ্যাড কিন্তু তোমার আসছে, ঠিক আছে, আসলে কি হবে, ইউটিউব কিন্তু ইনকাম পাবে। এখন তো পুরোটা ইনকাম কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? এবার যদি ইউটিউবে যদি বেশি ইনকাম হয় তাহলে তোমায় কিন্তু ইনকাম দেবে। কিভাবে দেবে? তোমার ভিডিওকে ভাইরাল করে দেবে, তোমার ভিডিওর রিচটাকে বাড়িয়ে দেবে। কারণ এটাই কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে হয়েছিল। আমি ছোটোখাটো ভিডিও কিন্তু আপলোড করিনি, তো এটা হয়েছিল বলেই কিন্তু ভিডিওগুলোর রিচটা পেয়েছিল, আর রিচ পেয়েছিল বলে ভিউজ কিন্তু এসেছিল, সঙ্গে সঙ্গে আমার কিন্তু চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজও হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এখন তোমাকে ইউটিউবের ফায়দা দিতে গেলে তোমায় কিন্তু বড় লেন্থের ভিডিও করতে হবে, আর বড় লেন্থের ভিডিও করলে তবেই কিন্তু ইউটিউব সে সমস্ত ভিডিওর ইমপ্রেশন বেশি করে করে পাঠাবে, আর বেশি করে করে ইমপ্রেশন পাঠালে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, এটা গ্যারান্টি কিন্তু, বুঝতে পেরেছো? ইউটিউবকে এখন 100% ইনকাম তুমি দিয়ে দাও, তোমাকে পরে একদম পুরো ইনকাম বেশি করে কিন্তু দিয়ে দেবে, বুঝতে পারলে? তো এইটাই তোমার এখন করণীয়, আর বেশি কিছু করণীয় না। তোমাকে যে কিওয়ার্ড বললাম সেই কিওয়ার্ডে তোমায় কাজ করতে হবে এবং ভিডিও লেন্থটাকে বাড়াতে হবে, বুঝতে পারলে? আমি এরভাবে যে বুঝিয়ে দিলাম, বাংলাতে এভাবে কেউ কিন্তু বুঝিয়ে দেয় না, আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।